প্রথম অধ্যায়। সেখান থেকে শুরু হয়ে গেছে নিজেদের মধ্যে দেয়া করে কিংফিশার এফসি পটকা এগিয়ে যাওয়ার চেষ্টা। আগে চলেছে কিংফিশার এসপি 7 নম্বর জার্সিধারী। ভালো আক্রমণ রাজা শেখ, সরাসরি গোলরক্ষক মগলার কাছে এসে পৌঁছে গেল। বাপ্রান্ত থেকে আক্রমণ এই মুহূর্তে কিংফিশার এফসি পটকা। সেখান থেকে একেবারে ডিপ ডিফেন্সে আবার আক্রমণ আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে 16 নম্বর জার্সি পরিহিত এখানে জোসেফ। এখন আক্রমণে এসপি 11 মাঝমাঠ বরাবর, সেখান থেকে একটা দূর থেকে একটা শট দেওয়ার চেষ্টা করেছিল 10 নম্বর জার্সি পরিহিত নির্মল। এগিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু 1 ইঞ্চি জায়গা ছাড়ছেন না কোনো মতেই। আমরা দেখতে পাচ্ছি কিংফিশার এফসি পটকা টিমের ডিফেন্সিভ অত্যন্ত স্ট্রং, তাতে কোনো সন্দেহ নেই। সেখান থেকে গোরাচান মান্ডির কাছে ছিল বল, সেখান থেকে নিজেদের মধ্যে দেওয়ার চেষ্টা করে এগিয়ে যাওয়ার চেষ্টা, দেখা যাক। কিন্তু এদিকে এসপি 11 মেদিনীপুরের ডিফেন্সিভেরা অত্যন্ত দক্ষতার সঙ্গে ডিফেন্স করছে। মিডিল পয়েন্টে খেলাটি ধরে রাখার চেষ্টা করছে। বাঁ দিক থেকে আবারও কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, ডান দিক থেকে দ্রুত, সেখান থেকে পাঠিয়ে দিয়েছে 8 নম্বর জার্সির কাছে, সেখান থেকে সরাসরি কিন্তু গোলরক্ষক অয়নের কাছে। সরাসরি জোসেফকে লক্ষ্য করে পাঠিয়ে দিয়েছে অয়ন, জোসেফের কাছে বল। ডান প্রান্ত থেকে আক্রমণে এই মুহূর্তে এসপি 11 আরো একবার প্রথম ম্যাচে 2-1 জয় আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। জোসেফ থেকে তাজু, তাজু থেকে রাখাল, নিজেদের মধ্যে ছোট ছোট পাস খেলে আগে যাওয়ার চেষ্টা, জোসেফকে দেওয়ার চেষ্টা ছিল কিন্তু নিজেদের মধ্যে এই মুহূর্তে কিন্তু নিজেদের রক্ষণ আটকে কিন্তু অফেন্সে যাওয়ার চিন্তা ভাবনা করছে দুই দলে, সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রক্ষণে কিন্তু একেবারে ঢিলেমি নেই দুটো দলে। এখানে 6 নম্বর জার্সি পরিহিত বল পেয়ে গেছে এদিকে জোসেফ, ক্রস আছে কিন্তু সরাসরি গোলরক্ষকের কাছে, গোলরক্ষক মগলা। বাড়ি থেকে আবার জড়িত নির্মল আবরাজ চেষ্টা করছিল নিশ্চিত রইন, এবং সেখান থেকে আবার অমিত পেয়ে গেছে লক্ষ্য, কিন্তু একটা সুন্দর সুযোগ ছিল কিন্তু সেই জায়গায় কিন্তু রাখতে সক্ষম হয়নি। এক্ষেত্রে বাড়িয়ে কিন্তু ধরা পড়ে গেলেন ডিফেন্সের কাছে, যার ফলে সেই আক্রমণ থেকে কিন্তু কোনো ফ্রুটফুল রেজাল্ট আমরা দেখতে পেলাম না। এদিকে রাখাল রাইট হাফ ডিফেন্ডার হিসাবে অসাধারণ খেলছে, মাঝে মধ্যে আমরা দেখছি ওভারল্যাপে যাচ্ছে। জোসেফ সেখান থেকে ফিরতি বল ধরে আক্রমণ উঠে আসার চেষ্টায় 7 নম্বর জার্সি পরিহিত এখানে রবীন্দ্র মাডি রয়েছে, এখানে রয়েছে গুন্ডি, লক্ষণ। এক্ষেত্রে কিন্তু অফসাইড ট্র্যাপ অনেকটা ভিতরে ঢুকেছিলেন, যার ফলে সে জায়গায় কিন্তু নিজেকে রাখতে পারেননি। এই মুহূর্তে একটা দেখা যাক কি করে তাজুর পাই বল, এখন
দেখতে পাচ্ছি রাজা সেটের কাছে, রাজা সেট থেকে অমিত, আমরা দুর্দান্ত একটা স্কিল দেখলাম, সেখান থেকে ক্রস আছে, কিন্তু এদিকে মানব প্রাচীর, কিংফিশার এফসির যে মানব প্রাচীর সেটা ভেদ করা কিন্তু অসম্ভব হয়ে পড়ছে, সরাসরি সীমারেখার বাইরে চলে গেল বল। আমাদের একেবারে তরুণ তরতাজা ফুটবলাররা যেমন রাজা রাজিছে তেমনি হয়তো আসবে মৃন্মল। গতকালকে আমরা অসংখ্য প্লেয়ারদের দেখেছি, আজকে আরো বেশ কিছু ভালো ভালো ফুটবল প্লেয়ার তাদেরকে আমরা দেখলাম। এই মুহূর্তে ব্যাক পাস থেকে খেলা শুরু, আক্রমণে বা প্রান্ত থেকে তুলে আনার চেষ্টা করছে এই মুহূর্তে কিংফিশার ফুটবল টিম, সুন্দরভাবে বা প্রান্তে ভাসিয়ে দিয়েছেন। কিন্তু যে কথা বলছিলাম, জমাট ডিফেন্ড সবে রয়েছে একেবারে মিড সেন্ট্রাল ডিফেন্ডার হিসাবে, সে জায়গায় সেখান থেকে আমাদের প্রশাসনিক স্যাররা চেষ্টা করছেন, আপনারা ওনাদের সাথে একটু সহযোগিতা করুন। প্রশাসনিক স্যাররা রয়েছেন, ওনারা আপনাদের ভালোর জন্যই বলছেন, যাতে সকলের ভালো হয়। আপনারা একটু সাহায্য করুন, দেখুন আপনারাও সুবিধা হবে এবং খেলাটা ভালোভাবে চলবে। আপনারা একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হচ্ছেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগ ভারপ্রাপ্ত মন্ত্রী শ্রদ্ধেয়া শ্রীমতী জ্যোৎস্না মান্ডি মহাশয়া, এবং আমাদের মধ্যে উপস্থিত হবেন কিছুক্ষণের মধ্যেই শ্রী শুভম মৌর্য, আমাদের এসডিও স্যার খাতড়া সাব ডিভিশনের আইএস শুভম মৌর্য মহাশয়। তাই ওনারা এসে উপস্থিত হবেন, যারা ভলেন্টিয়ার দায়িত্ব রয়েছেন ওনাদেরকে সুনির্দিষ্টভাবে মঞ্চে যাতে আমাদেরকে আনার জন্য ভলেন্টিয়ার অবশ্যই একটু ব্যবস্থা নেবেন। সেখান থেকে ফিরতি বল একটা কিংফিশার পটকা, কিন্তু আমরা এদিকে দেখতে পাচ্ছি SB11 প্লেয়াররা চোট পেয়েছে, কিন্তু আমাদের মেডিকেল টিম আছে, যদি স্যারের প্রয়োজন হয় আমাদের মেডিকেল টিম রেডি আছে, উনি কল করলে মেডিকেল টিম গ্রাউন্ডে যাবে। এবং সাথে সাথে অনুরোধ রাখছি আমাদের সম্মানীয় অতিথি বর্গরা ইতিমধ্যেই কিন্তু গ্রাউন্ডে আসার জন্য যে বার্তা তা আমরা পেয়ে গেছি। আমি অনুরোধ করবো যারা গেটের সামনে রয়েছে আমাদের ভলেন্টিয়ারদের কাছে আমরা অনুরোধ করবো আমাদের আক্রমণ তুলে আনার একটা প্রয়াস আমরা দেখতে পাচ্ছি। সেখান থেকে রাজাকে লক্ষ্য করে বল বা প্রান্ত থেকে এই মুহূর্তে পায়ের অসাধারণ ড্রিবলিং রয়েছে, সেখান থেকে একটা ইউটার্ন নিয়ে সুন্দরভাবে এই মুহূর্তে সেখান থেকে অসাধারণ একটা সুযোগ কিন্তু একেবারে তৈরি হয়ে গিয়েছিল, কিন্তু বুদ্ধিমত্তার সাথে গোলকিপার কিন্তু এক্ষেত্রে বিপদটা সামাল দিয়েছে। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি নির্মল নিজেকে মেলে ধরছে, খেলায় প্রতিটি মুহূর্তেই যেন ভরে তুলছে, এই খেলার প্রাঙ্গণ প্রত্যেকেই চোখ রেখেছেন অবশ্যই। সেখান থেকে আবার আগিয়ে যাওয়ার চেষ্টা, আবারও দেখতে পাচ্ছি নির্মল, দেখা যাক কি করে সরাসরি অনবদ্য শেপ আমরা দেখতে পেলাম, গোলরক্ষক মোগলার অনবদ্য শেপে এই মুহূর্তেই নিজের দল থঙ্গরাজন পূর্বতন দিনের অসাধারণ সমস্ত সব গোলকিপার। সেখান থেকে আবার শুরু, অমিত বল পেয়েছিল, এদিকে দ্রুত কাউন্টার অ্যাটাকের চেষ্টা, কিন্তু এখানে রয়েছে সেই SB11 এর দুই ডিফেন্ডার মাইকেল এবং সুমে, এক ইঞ্চি কিন্তু জায়গা ছাড়ছে না, নিজের আতুর ঘরকে কিন্তু খুব আঁটুসাঁটু করে দেখছে। সেখান থেকে দ্রুত অ্যাটাকের চেষ্টা, কিন্তু ওখানে একটি সাইড ডিফেন্স রয়েছে রাখাল, সেখান থেকে আবারও চলেছে জোসেফ, দেখা যাক কি হয়, কিন্তু সরাসরি গোলরক্ষকের হাতে। গোলরক্ষক দ্রুত খেলাটা একটু জায়গাটা ছেড়ে দেবেন, মেয়েরা আসছে বাদের জন্য চেষ্টা, বাম দিক থেকে তুলে নেওয়ার চেষ্টা করছে খেলাটিকে। এই মুহূর্তে কিংফিশার এফসি আগিয়েছে, কিন্তু সরাসরি রাখালের ক্লিয়ারেন্স সরাসরি সীমারেখার বাইরে চলে গেল থ্রো-ইনের জন্য। তারকবার ফুটবলার দেখা যাক নির্মল, কিন্তু একটু কারণে সরাসরি গোলরক্ষক ইতিমধ্যেই মোগলা মুর্মুর কাছে, এবং সেখান থেকে আরো বাড়িকে খেলাটা দ্রুত সুইচ করে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন, আগিয়ে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু এদিকে SB11 এর যে সুনামধন্য দুই ডিফেন্ডার রয়েছে তারা কিন্তু ছড়বার পাত্র নয়, সবে চলেছে পিছনে দেখা যাক কি হয়। ফুটবলের যে যুদ্ধ আমরা দেখতে পাচ্ছি সবে, এবং কিন্তু সেখানে রেফারি মহাশয় ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন, ফ্রি কিক নেওয়ার জন্য পৌঁছে গেছেন সেখানে। SB11 দুরন্ত গতি বাড়িয়ে সেক্ষেত্রে কিন্তু প্রতিহত করতে সক্ষম হয়েছে ঘনেশ্যাম মুর্মু। বা প্রান্ত থেকে এই টুর্নামেন্টে টিকে থাকতে হলে তাদের সেই কাঙ্ক্ষিত গোলটা প্রয়োজন, কিন্তু সেই জায়গায় কিন্তু এখানেও সেইভাবে কিন্তু আক্রমণটা তুলে আনতে সক্ষম হয়নি। আমরা দেখতে পাচ্ছি পটকা ফুটবল টিম FC পটকা, সেখান থেকে ডান প্রান্ত থেকে একটা ভালো আক্রমণ এই মুহূর্তে দূর থেকে সেখান থেকে কাটিয়ে নিয়েছেন, দেখা যাক ফিরতি বল, কিন্তু অসাধারণ একটা সেভ যাকে বলা হয়, সময়
সময়োচিত জ্ঞান এবং সুন্দরভাবে নিজের বডিটাকে ছুড়ে দিয়েছিলেন, যার কথা বারবার বলছি, কারা ডিফেন্সে এই মুহূর্তে এফসি পটকা ফুটবল টিম। সেখান থেকে আক্রমণে রাজা এই ম্যাচে অসাধারণ ফুটবল কিন্তু উপহার দিয়ে চলেছেন এখন পর্যন্ত। নিজস্ব পজিশন তৈরি করে নিচ্ছেন, ওপেন স্পেস গুলো তৈরি করে নিতে সক্ষম হচ্ছেন। সেই জায়গা থেকে আরো একবার রাজার মতোই কিন্তু বিচরণ করছে মাঠে আজকে তরুণ এক প্রতিভাধর ফুটবলার, দীর্ঘদিন ধরে খেলছেন, অসাধারণ পায়ের কাজ রয়েছে। একটা রেনবো স্টাইলে একটা পাস দিলেন, সেখান থেকে দূর থেকে কার্ভিং যদি কেউ জিও মোবাইল কুড়িয়ে পান একটা বাচ্চা ছেলের ভোটে এখানে দিয়ে যাবেন, তার মোবাইল পড়ে গেছে জিও মোবাইল। কথা বলুন, কথা বলুন, কথা বলুন। বাড়ি থেকে আবার দ্রুত কাউন্টার এটাকে আসার চেষ্টা করছে কিংফিশার এফসি পটকা, নিজেদের মধ্যে বাড়ি দিয়েছে, দেখা যাক কি হয়। সেখান থেকে দ্রুত আগে যাওয়ার চেষ্টা করছে 7 নম্বর জার্সি ধারী প্লেয়ার কিংফিশার পটকার। সরাসরি কিন্তু গোলরক্ষকের কাছে এসে পৌঁছে গেল, রান ছিল, যার ফলে কোনো অসুবিধা হয়নি। এডিশনাল টাইম 6 মিনিট। আমরা দেখতে পাচ্ছি দুর্দান্ত ডিফেন্সিভ থেকে খেলাটি দ্রুত ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। তাজুর কাছ থেকে সিম, আবার ওই একটা দুর্দান্ত চান্স কিন্তু তৈরি হয়ে গেছিল, কিন্তু অফিসার শ্রী শুভম মৌর্য মহাশয় আইএস তিনিও কিন্তু কিছুক্ষণের মধ্যে এসে উপস্থিত হবেন। ভলেন্টিয়ারদের অবশ্যই সেদিকে সতর্ক দৃষ্টি রাখার জন্য অনুরোধ করব, যাতে সুন্দরভাবে এখানে এসে পৌঁছাতে পারেন। বা প্রান্ত থেকে এই মুহূর্তে কিন্তু কিছুটা চাপে বল চলে গেছে এই মুহূর্তে মাঠে। এই মুহূর্তে কর্নার কিক, সেখান থেকে কিন্তু এখনো পর্যন্ত প্লেয়ারদের পায়ে রয়েছে বল, কিন্তু সরাসরি গোলরক্ষক কয়েনের কাছে খুব সুন্দর তালবদ্ধি করলো। সে কিন্তু এদিকে বামকে লক্ষ্য করে বল, দেখা যাক সেখান থেকে নির্ময় মিল্লার পায়ে বল, সেখান থেকে দ্রুত কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টা বাম দিক থেকে কিংফিশার এসপি ইতিমধ্যেই কাউন্টার অ্যাটাকে নিজের মধ্যে দাঁড়িয়ে করে আগিয়ে আসার চেষ্টা করছে, নিজের দখলে এখন রেখেছে, দেখা যাক কি হয়। কিন্তু অমিতের ক্লিয়ারেন্স, সেখান থেকে রাখাল থেকে সেই রাজা শেখ আগিয়ে চলেছে, আবার মিন্ময়, সেখান থেকে দেখা যাক কি হয়। তো ডিফেন্স লাইন খুবই স্ট্রং কিংফিশার পটকা, নিজেদের মধ্যে দেয়া নেয়া করে আগে চলেছে, মিডফিল্ড অঞ্চলে নিয়ে চলেছে যে বল, লক্ষ্য কিন্তু পাঁচটি একটু এর হয়ে যাওয়ার কারণে সরাসরি গোলরক্ষকের এরিয়ায় পৌঁছে গেছে। এখন নিজের আয়ত্তের মধ্যে রেখেছে অয়ন, দেখা যাক, এবং সরাসরি গোলরক্ষকের কাছে। আমরা দেখতে পাচ্ছি অমিত দা একটা থ্রোইন দেখে নিলাম, সেখান থেকে আবার মিনময় সেখান থেকে পাঠিয়ে দিয়েছি রাজার কাছে। রাজা থেকে বাম কিন্তু ঠিকঠাক বলটা না নেওয়ার কারণে আমরা সেখান থেকে আবার দ্রুত বাম দিক থেকে কাউন্টার অ্যাটাকে আসার চেষ্টা করছে কিংফিশার এফসি, কিন্তু সেখানে রয়েছে দলের নির্ভরযোগ্য
ডিফেন্ডার রাখাল কোনো মতেই কিন্তু ছাড়ছে না। দেখা যাক আবারও বাম দিক থেকে দ্রুত আমরা যে দেখবো অ্যাসিস্ট আছে কিনা, সেখান থেকে নিজেদের মধ্যে দিয়ে আড়িয়া করি আগিয়ে চলেছে। দেখা যাক রাজা আছে, চলে গেল বল ট্রেনের জন্য কিংবা বাইরে। যে দেখা যাক দেখতে পাচ্ছি গোলরক্ষক কিন্তু উঠে চলে এসেছে। गोल क्या तो वापसी नहीं तो टूर्नामेंट से बाहर। আর একটা সুযোগ সেই জায়গাতে ফাঁসিয়ে দিয়েছেন, সেখান থেকে কিন্তু তুরন্ত একটা হেড নেওয়ার পাস, কিন্তু বল প্রিন্ময় এই মুহূর্তে বাম পরিচিত বামের সাথে রাজা দুজনের একটা যুগলবন্দি এই মুহূর্তে একটা তৈরি করা পাস, ফিরতি বল আক্রমণে এফসি পটকা সুন্দরভাবে 12 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সেখান থেকে যে পাসটা দিতে চেষ্টা করলেন সেটা কিন্তু পেলেন না। এই মুহূর্তে সুন্দরভাবে রাজা দুরন্ত ভঙ্গিমায় এখন পর্যন্ত চলেছেন রাজা, সে জায়গা থেকে শেষ পর্যন্ত কিন্তু নিজেকে সেভ রাখতে সক্ষম হয়েছে গোলকিপার। বামপ্রান্ত থেকে আরো একবার এফসি পটকা ফুটবল টিম শেষ মুহূর্তে একেবারে নাটকীয়তায় ভরা এই ফুটবল টুর্নামেন্টের শেষটাকে কোন রকম এবং সরাসরি ক্লিয়ারেন্স করে দিলেন দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার সুমিত। বল চলে গেল সীমারেখার বাইরে, আমি যে বলটি চলে গেছে ত্রয়ীন দ্রুত বাদিক থেকে অ্যাটাক করার চেষ্টা নিজেদের মধ্যে, সেখান থেকে কিন্তু আমরা দেখতে পেলাম দ্রুত ক্লিয়ারেন্স করে দিলেন। সেই সাথে অসাধারণ একটা ম্যাচ, ফুটবলে হার জিত রয়েছে, কিন্তু যে অসাধারণ